ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই স্টেট 2024 ম্যাথামেটিক্সের পেপার 1 এবং পেপার 2 এর ফর্ম ফিল আপ করে নিয়েছো। তো আজ তোমাদের জন্য পেপার 1 বিহার স্টেট ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কি কি পয়েন্ট তোমরা খেয়াল রাখবে এবং কি কি বই ফলো করতে পারো এগুলো নিয়ে কথা বলবো। যেহেতু তোমাদের মধ্যে অনেকেই আমায় কমেন্টে জানিয়েছিলে এই ধরনের একটা ভিডিও আনার জন্য, তো চলো স্টার্ট করছি আজকের ভিডিও। তো প্রথমেই বলে রাখি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি করে নেবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নেবে। দেখো, প্রথমে যেই পয়েন্ট তোমাদের দরকার, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম কাজ হচ্ছে ডাউনলোড করবে এবং প্রিন্ট করবে তোমার স্টেট 2024-এর পেপার 1-এর যেই অফিসিয়াল সিলেবাসটা আছে সেটা প্রথমে অবজার্ভ করা তোমাদের কাজ। তারপর কি কাজ হবে, প্রত্যেকটা টপিক থেকে কত মার্কস করে আছে এটা একটা জায়গায় লিখে রাখা, অর্থাৎ এক্সাম প্যাটার্ন, তোমাদের পরীক্ষায় কত টাইম থাকছে, সমস্ত কিছু একটা জায়গায় নিজের মতন করে লিখে রাখতে হবে। তারপর আর কি করতে পারো, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কালেক্ট করে ওগুলো চেক করতে পারো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন যাচ্ছে, কেমন লেভেলের কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু খুব দরকার, মানে এটাই তোমাদের স্মার্ট স্টাডি। এমনটা নয় যে তোমরা সমস্ত কিছু পড়ে গেলে খুব ডিপে চলে গেলে। পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন থাকে সেই টাইপের পড়াশোনা করাই তোমাদের প্রয়োজন। এবার পরের কাজ কি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে প্রথমেই এমসিকিউ করতে চায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। প্রথম কাজ হচ্ছে সিলেবাস দেখে যেই টপিকগুলো সিলেবাসে বলা আছে সেই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করা, সেটা টেক্সট বই থেকেই হোক বা ইউটিউবে ভিডিও দেখে হোক, নিজের সুবিধে মতো যেমন করে হোক টপিকগুলো কিন্তু আগে রেডি করতে হবে। অর্থাৎ পুরো সিলেবাসটা তোমরা এক ঝলকে একবার দেখে নেবে। তারপর কি করতে হবে, প্রত্যেকটা টপিকের জন্য নিজের মতন করে নোট বানাবে। ঠিক আছে, এমনটা নয় যে তুমি কোনো বই থেকে পড়ছো বা ইউটিউব ভিডিও থেকে দেখছো, জাস্ট দেখে রেখে দিলে তাতে কিন্তু কোনো কাজ হবে না। পরীক্ষার আগে এই নিজের বানানো নোটস এটাই তোমার রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, ওই যে তুমি নোটবুকটা বানাবে ওটা পরীক্ষার 1 থেকে 2 দিন আগে কিন্তু তুমি দেখে নিলেই তোমার পুরো সিলেবাসটা আরেকবার রিভিশন হয়ে যাবে। তারপরের কাজ কি হবে, যে তোমরা কিন্তু মক টেস্ট অবশ্যই দেবে যে কোনো জায়গায়। ঠিক আছে, যেই প্ল্যাটফর্মটা তোমার ভালো লাগে। আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি যে যেমন টেক্সট বুক অ্যাপ রয়েছে, এখানে বিভিন্ন এক্সামের জন্য মক দেওয়া যায়। ঠিক আছে, আর কি, তোমায় কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে যাতে করে তুমি নিজের স্পিড বাড়াতে পারো এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও বাড়াতে পারো। ঠিক আছে, এগুলো ছিল ব্যাপার। এবার আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের যেই 100 মার্কসের সিলেবাসটা আছে কয়েকটা বইয়ের কথা বলছি, যেগুলোর থেকে তোমাদের মোটামুটি 98% সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে এই বইগুলো আছে তাই আমি দেখাচ্ছি। তোমরা অন্য কোনো বই থেকে পড়তে অভ্যস্ত হলে সেখান থেকেও পড়তে পারো, কিন্তু অনেকেই বলছিল যে কয়েকটা বই দেখাতে, তাই দেখিয়ে দিচ্ছি। দেখো, টেক্সট বই ম্যাথামেটিক্স ক্লাস 9 এবং ক্লাস 10 RD শর্মার যে বইগুলো হয়, ঠিক আছে, এগুলো কিন্তু যথেষ্ট ভালো বই, টেক্সট বই। এবং এর সঙ্গেই কিন্তু তোমরা এমসিকিউ ম্যাথামেটিক্স বলে যে বইগুলো হয় এগুলো কিন্তু এই বইগুলোর সঙ্গেই তোমরা ফ্রি পাবে। ঠিক আছে, তাই যাদের কাছে এই ধরনের বই আছে তাদের আলাদা করে কোনো এমসিকিউ বই কালেক্ট করার দরকার নেই। তবু যদি কেউ করতে চায় তাদের আমি রেফারেন্সের জন্য একটা বই দেখাচ্ছি। এই একটা বই আছে, এখানে তোমরা মোটামুটি তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যেগুলো আছে, যেই টপিকগুলো আছে ওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, একটা আইডিয়া পাবে। ঠিক আছে, এমনটা নয় যে এই একটাই এমসিকিউ বই আছে, প্রচুর এরকম এমসিকিউ বই আছে, তার মধ্যে একটা আমি তোমাদের দেখালাম। এরপরে যে কোশ্চেনটা তোমরা করছিলে যে আর্ট অফ টিচিং বা টিচিং মেথোডোলজি, এখানে যে টপিকগুলো আছে ওগুলো আমরা কোনখান থেকে করতে পারি। তো সবথেকে ভালো রিসোর্স হচ্ছে তোমরা যারা বিএড করেছো, বিএডের টেক্সট বই যেগুলো রয়েছে সেখান থেকে তোমার সিলেবাস এখানে যা বলা আছে খুঁজে সেই জায়গাগুলো দেখে নেওয়া। এছাড়াও তোমাদের মধ্যে যারা সিটেট ক্লিয়ার করেছো বা সিটেটের প্রিপারেশন নিয়েছো কোনো টাইমে, সিটেটের ক্ষেত্রে যেই চাইল্ড সাইকোলজির নোটসগুলো আছে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এগুলো খুব হেল্প করে। ঠিক আছে,
এই জায়গাটা এমন একটা জায়গা সিডিপি, এইটার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু এই টিচিং মেথোডোলজি হোক বা যে কোনো টপিক হোক খুব ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো করতে পারো। এছাড়া আমার কাছে যেই বইগুলো আছে আমি কখনোই বলবো না যে এতগুলো বই কালেক্ট করতে। এই টাইপের যে কোনো একটা বই তুমি নিতে পারো। যেমন এই একটা বই আছে ক্লাস নোট, হিমাংশী সিংয়ের লেখা। তো এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো একটা বই। এখানে তোমার সিলেবাসে যেগুলো বলা আছে মোটামুটি অনেকটা জায়গায় কভার করে। ঠিক আছে, এছাড়া এই একটা বই আছে। তো যেটা ইচ্ছা তুমি কালেক্ট করতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হবে তুমি ইউটিউব থেকে ভিডিও দেখো এবং নিজের নোটস বানাও এবং সঙ্গে সিটেটের যে নোটসগুলো আছে ওগুলোও দেখতে পারো। এরপরে যেটা লাস্টে পড়ে থাকছে এগুলোর জন্য কোনো পার্টিকুলার বই হয় না। ঠিক আছে, তুমি যেখান থেকে এগুলো রেডি করতে পারো এই টপিকগুলো, যাতে তোমার বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে, যাতে করে তুমি পরীক্ষায় আনসারগুলো করতে পারো, সেইটুকু কনসেপ্ট থাকলেই হবে। এগুলোর জন্য প্রচুর যে বই নিতে হবে তার কোনো মানে নেই। যেমন জিকে, ইভিএস, এগুলোর জন্য খুব একটা বইয়ের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, মোটামুটি তোমার যা কনসেপ্ট আছে সেখান থেকেই কাজ হয়ে যাবে। এবার এই ম্যাথামেটিক্স মানে জেনারেল ম্যাথামেটিক্স, ঠিক আছে, বা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের জন্য তোমরা যে বইগুলো ফলো করো সেখানের মধ্যে যে কোনো একটা বই ফলো করতে পারো। এবং রিজনিংয়ের জন্য তোমরা যে বইগুলো ফলো করো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেখান থেকে যে কোনো একটা বই ফলো করতে পারো। এই কারণে আমি এখানে আর কোনো বই দেখালাম না, তাই লেখা আছে যে যে কোনো বই যেটা তোমার শ্যুট করে, অথবা এই টপিকগুলো তুমি ইউটিউব থেকে ভিডিও দেখেও রেডি করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।